আজকে দেখবো হচ্ছে আমরা গ্রামীণ ব্যাংক, যেটা হচ্ছে আমাদের লেকচার 30। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে। তো ফার্স্টে আসে আমাদের যে শর্ট হিস্ট্রি অফ গ্রামীণ ব্যাংক, এটা বেশ কয়েকবার আসছে। তো শর্ট হিস্ট্রিটা আসলে কি, কে কে করছে, এটা হচ্ছে যে তোমার ফাউন্ড করছে, হ্যাঁ। এবং হচ্ছে এটার যে অবজেক্টিভ গুলা দেখতে হবে। অবজেক্টিভ হচ্ছে তাদের যে হচ্ছে তারা কি করে, ফ্যাসিলিটিস দেয় কাকে, পুয়ার ম্যান এন্ড ওম্যান। তারপর হচ্ছে যে এক্সপ্লুটেশন, মানি লেন্ডাররা যেরকম ধরো এখন ব্যাংক থেকে যখন তুমি লোন নিতে যাও, নর্মালি তোমাকে কোনো কিছু একটা তাদের কাছে আমানত রাখা লাগে, ঠিক আছে। তো সিকিউরিটিজ রাখা লাগে। তখন ওই যেহেতু ধরো আমাদের যে পুয়ার ফার্মার, তার কাছে কোনো রকম সিকিউরিটিজ নাই, তো এই সুযোগটা আছে মানি লেন্ডাররা, তারা কি করে চড়া সুদে তখন তাদেরকে মানি দেওয়া শুরু করে। তো এই যে এক্সপ্লুটেশনটাকে এলিমিনেট করার জন্য কি গ্রামীণ ব্যাংক ব্যাংকের যে আমাদের শুরুটা, বা গ্রামীণ ব্যাংক এখানে অনেক বেশি পরিমাণে হেল্প করছে। এবং তারা হচ্ছে মেনলি হচ্ছে যে আমাদের যে পুয়ার ওমেন, তাদেরকে বেশি পরিমাণে ফ্যাসিলিটিস দেয়। এবং তাদের মেন টার্গেট হচ্ছে আমাদের যে রুরাল এরিয়াটা আছে সেটা, এখান থেকে তাদের সঠিক সেটা একটু দেখে নিবা। আর এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, এটা আসার চান্স অনেক বেশি, যে দ্য 16 ডিসিশন অফ গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। তো এখান থেকে হয়তো আসতে পারে যে তোমার হচ্ছে গ্রামীণ ব্যাংকের তুমি 10টা ডিসিশন লিখো। এবং আমাদের সময় আসছিল যে 10টা ডিসিশন লিখো, হ্যাঁ, অনেক এনি 10। তো হচ্ছে 16 ডিসিশন গ্রামীণ ব্যাংকে, এখান থেকে তোমার হচ্ছে 10টা 5টা, এটা টিচারের মনে বা মার্কস অনুযায়ী দেখতে আসতে পারে। তুমি অন্তত 10টা মনে রাখার ট্রাই করবা। আর গ্রামীণ ব্যাংকের 4টা প্রিন্সিপাল আছে: ডিসিপ্লিন, ইউনিটি, কারেজ এন্ড কি হার্ড ওয়ার্ক, হচ্ছে গ্রামীণ ব্যাংকের 4টা প্রিন্সিপাল। এটা হচ্ছে আমাদের একটা ডিসিশনের মধ্যে। তো গ্রামীণ ব্যাংকের ডিসিশন গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, এখান থেকে অনেকগুলো দেওয়া আছে, 16টা। এরপর আসছে হচ্ছে যে টেন ইন্ডিকেটর তোমাদের এখানে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছে। গ্রামীণ ব্যাংকের ক্রেডিট সিস্টেমের কিছু হিস্ট্রি লিখে দিল আমাদের সময়, তখন তোমাদের পড়া অনেক কমাই দিচ্ছে। তো গ্রামীণ ব্যাংক থেকে যে 10 ইন্ডিকেটর, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন গ্রামীণ ব্যাংক কি করছে, তারা হচ্ছে 10টা ইন্ডিকেটর নিচ্ছে। হ্যাঁ, ইন্ডিকেটর কি নিচ্ছে, যে প্রপার্টি লেভেলটাকে চেক করার জন্য। আচ্ছা, যদি আমাদের 10 10টা আর লেভেল যদি তারা ফুলফিল করে, তাহলে আমরা কি এই ইয়েটাকে এই যে পার্সনটা, তাকে বলবো যে হ্যাঁ ঠিক আছে, প্রপার্টি লেভেলের উপরে আছে না নিচে আছে, তখন তাকে কিভাবে লোন দেওয়া হচ্ছে। তো এই 10টা ইন্ডিকেটর পুরো 10টাই মুখস্থ করতে হবে। তো দেখা যাচ্ছে দ্য ফ্যামিলি লিভস ইন হাউস হোল্ড অ্যাট লিস্ট কি 25,000 টাকা, or a house with a tin roof, and each member of the family is able to sleep on bed instead of on the key floor. Every family members drink pure water of tube oil. All children in the family over 6 of age are going to school. তারপর যে মিনিমাম উইকলি লোন ইনস্টলমেন্ট অফ দ্য borrower is 300 টাকা or more. As a family uses হচ্ছে sanitary latrine, family members have adequate clothing, family has হচ্ছে sources of additional income, the borrower maintains an average annual balance of কি 5,000 in a savings account। তো এই যে হচ্ছে যে ওদের যে 10টা ইন্ডিকেটর, ঠিক আছে, poverty level of the borrower using হচ্ছে 10 ইন্ডিকেটর। তো এই 10টা ইন্ডিকেটর পুরোটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আর হচ্ছে এই যে 16টা যে গ্রামীণ ব্যাংকের ডিসিশন আছে, এখান থেকে অন্তত দশটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। তো গ্রামীণ ব্যাংক থেকে মোটামুটি যা আছে, তোমাদের শীটে লেখা অনেক কমে দিতে, তো তো যা আছে তাই অন্তত দেখতে পারো। হচ্ছে যে শর্ট হিস্ট্রিটা, শর্ট হিস্ট্রি থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 16 ডিসিশন, আর হচ্ছে আমাদের 10টা ইন্ডিকেটর।